এসএসসি ব্যাচ 2026 সালের পরীক্ষার্থীদের জন্য গণিতের মধ্যে সব থেকে সহজ চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান। আর এই পরিসংখ্যানের মধ্যে সব থেকে সহজ যে টপিকটা হচ্ছে প্রচুরক। এই প্রচুরকটা একটু সহজ, মধ্য গড় থেকে তুলনামূলক সহজ। সো এই প্রচুরকটা এমন ভাবে আমরা শিখবো যাতে পরীক্ষায় 100% আসলেই আমরা পাই। সো তেমন ভাবে শিখবো, কিভাবে শিখবো? সর্বপ্রথম আমাদেরকে এটা বুঝতে হবে যে প্রচুরক মানে কি, যে প্রচুরকে কি চায়, কিভাবে প্রচুর সমাধান করতে হয়, আর প্রচুরের সূত্রটা কি। নাম্বার ওয়ান, আমরা প্রথমে সূত্রটা লিখে নেবো, ঠিক আছে? আর আমি এখানে সৃজনশীল করাচ্ছি না, সো আমরা সৃজনশীল করবো না, আমরা সৃজনশীল না করে নিয়মটা করবো। আর নিয়মটা এখানে শিখে তারপর আমরা অ্যাপ্লাই করবো। যে গাড়ির মধ্যে যে সৃজনশীল আছে অথবা বইয়ের মধ্যে যে সৃজনশীল আছে ওগুলো আমরা দিয়ে সমাধান করবো। এটা কিন্তু আমি ক্রিয়েট করে দিয়েছি, আমার নিচ থেকে দিয়েছি, তো তোমরাও নিচ থেকে ক্রিয়েট করবা, ক্রিয়েট করে শিখবা, দেখবা ইনশাল্লাহ 100% পরীক্ষাতে উপকৃত হওয়া। কিন্তু ক্রিয়েট করে না শিখলে যেমন এরকম শিখছো বা আমি শিখেছি, এরকমটা না আসতে পারে। না আসবেই না, তো কোথ থেকে প্রশ্ন নেবে সেটা আল্লাহই ভালো জানি। সো আমরা এমনভাবে শিখবো যাতে আমরা নিজেরা ক্রিয়েট করে শিখি, যে কোনো ধরনের আসুক না কেন প্রচুর আমরা পারতাম, ঠিক আছে? সো সেদিকে লক্ষ্য রেখে আমাদের খেয়াল করতে হবে। আমার কথা একটু লক্ষ্য করো যে কিভাবে কোন জিনিসটা শিখলে আমরা 100% পাবো। তো আমরা যা শিখবো 100% শিখবো, নো 99%, নো 98%, 100%। সো প্রচুর এমন ভাবে শিখবো যাতে আমরা 100% পরীক্ষা আসলে পারি। সো সর্বপ্রথম আমরা প্রচুরের সূত্রটা লিখবো। তো প্রচুরের সূত্র কি? প্রচুরকের সূত্র L প্লাস F1 প্লাস F2 ইন্টু H। এটি হচ্ছে প্রচুরকের কি সূত্র। সো এটি হচ্ছে প্রচুরকের সূত্র। এটা আমাদেরকে অবশ্যই মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। এল মানে কি, F1 মানে কি, F2 মানে কি, তারপর H মানে কি। এখন ম্যাটেরিয়াল কয়টি আছে? এল আছে, F1 আছে, F2 আছে, F1 আছে, F2 আছে, তারপর H আছে। এগুলাই হচ্ছে তার ম্যাটেরিয়াল। সো এল মানে কি, H মানে কি, সো H মানে, এল মানে, F1 মানে, F2 মানে, এটা বাইর করতে হলে সর্বপ্রথম আমাদেরকে যে কথাটা চিন্তা করতে হবে, প্রচুরক মানে কি, প্রচুর। এই সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় সেটি হচ্ছে প্রচুরকের মেইন হাতিয়ার, চালিকা শক্তি। সো এখানের মধ্যে আমরা যদি একটু দেখি তাহলে দেখো কি 10 হচ্ছে কি প্রচুরক, অর্থাৎ বেশি। তো এখানে আমরা লিখে ফেলবো যে প্রচুর। এটা মনে রাখার জন্য, এটা অবশ্যই পরীক্ষা লেখার দরকার নেই। তো প্রচুর মানে এই যে এইগুলোর মধ্যে সব থেকে বড় সংখ্যা এটি। আর F1 কি? F1 আগেরটা হচ্ছে F1, এটা হচ্ছে F1, আর পরেরটা হচ্ছে F2। এখানে চিত্র এখানে আর আঁকা লাগবে না, এখান থেকে আপনি করতে পারবেন। এটা হচ্ছে F1, এটা হচ্ছে F2। তবে এখানে আরেকটি কথা মনে রাখতে হবে, পরবর্তীতে বলছি। আর H মানে কি? H হচ্ছে যে এই যে আসলাম, এই যে এটার মধ্যে ব্যবধান, এটার মধ্যে আমরা যদি 21 থেকে 30-এর মধ্যে ব্যবধান দেখি তাহলে কি যে 10 ব্যবধান, তাহলে এটা হচ্ছে এখানে আমরা লিখে নেব, এটা হচ্ছে H মানে 21 থেকে 30-এর মধ্যে ব্যবধান। তারপর হচ্ছে আমরা F1 পেয়েছি, F2 পেয়েছি, তারপরে এবার এবার N প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটা হচ্ছে N প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটি হচ্ছে N মানে প্রচুরক শ্রেণী এটি, এটা হচ্ছে উচ্চ সীমা, এটা হচ্ছে নিম্ন সীমা। আমরা এখানে লিখে দিলাম, সো এল লিখে নিব, কোনো সমস্যা হবে না। সো এটা আবার আমি এই সাইডে লিখবো, যেমন এল সমান, এল মানে কি F1, তারপর F2, তারপর H। সো F1 এই যে F1 পেয়েছি, তবে তুমি শুধু যে F1 মানে এই বসালা সেটা হবে না। সো প্রথমে আমরা এলটা বসাই, এল কত? নিম্ন সীমা 40। তারপরে F1, তো F1 কি? আমরা এই যে প্রচুরক শ্রেণী থেকে আমরা F1 বাদ দিয়ে দিব, তাহলে 10 মাইনাস 8 সমান 2। তারপরে F2 আমরা প্রচুরক শ্রেণী থেকে আমরা F2 বাদ দিয়ে দিব, 10 মাইনাস 7 সমান 3। এটা হচ্ছে এই 2 হচ্ছে F1, এই 3 হচ্ছে F2। তারপর H মানে কি? আমরা এখানে দেখুন 21 এবং 30-এর মধ্যে ব্যবধানটাই হচ্ছে H মানে শ্রেণী ব্যক্তি। প্রতিটার মধ্যে কিন্তু 10 ব্যবধান। আমরা এখানে একটু যদি আমরা একটু হাতে গুনে অথবা একটু যদি আমরা অবজার্ভ করি তাহলে বুঝতে পারবো যে এখানে 10 ব্যবধান, এটা হচ্ছে 10। সো এখন আমরা এল এর মানে পেয়ে গেলাম, F1 এর মান পেয়ে গেলাম, F2 এর মানও পেয়ে গেলাম, H এর মানও পেয়ে গেলাম। এখন আমরা জায়গায় জায়গায় এই মানগুলো বসাবো, তারপর আমাদের হয়ে যাবে। তো সমান এল এর মান কত পেয়েছি? 41 প্লাস F1 এর মান কত? 2। F1 এর মান কত? 2। এখানে প্লাস আছে, প্লাস F2 এর মান কত? 3। এখানে 2, H এর মান কত? 10।
So, এখন আমাদেরকে এই লাইনটা করতে হবে 41 প্লাস, এদিকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, অনেক সময় আমরা এটা গুণ দিয়ে দিই না, এটার নিচে কিছু নেই, মানে এখানে 1 আছে, এখানে কি আছে 1 আছে, এখানে 1 আছে, এটা লই গুণ হবে, এটার সাথে গুণ হবে, তাহলে 10 দুগুণ কি 10 দুগুণ আমি একটু ডিটেলসে বলছি, 2 গুণ 10 দুগুণ 20, তারপরে 2 আর 3 কত 5, এখানে একটা 5 লিখে দিলাম, তাহলে তারপর 41 প্লাস 10 দুগুণ 20, তারপরে 5 দিয়ে যদি আমরা 20 কে ভাগ দিই কত হবে 4 20, তাহলে 4 সমান সমান 41 প্লাস 4 হলে কত হয় 45। এটা হচ্ছে আমাদের আনসার প্রচুরক, এই ভিডিওর মধ্যে প্রচুরক শেষ। তো আবার আমরা একটু রিভাইজ দিই, পরিশ্রমের মধ্যে সব থেকে সহজ এবং একদম ইজি যে টপিকটা, এই টপিকটা হচ্ছে প্রচুরক। প্রচুরকের মধ্যে এটা এরকম একটা মানে বক্স দিলে একটু সহজ হয়, অনেক সময় উপাত্তও দিলে। তো বক্স দিয়ে বলবে যে প্রচুরক নির্ণয় করো, এখানে আমরা সর্বপ্রথম প্রচুরক মানে খেয়াল রাখতে হবে প্রচুরক মানে কি। সর্বপ্রথম প্রচুরক মানে বোঝার আগে আমরা সূত্রটা লিখে দিব, এখানে সূত্র লিখলাম, তারপর কিভাবে আমরা প্রচুরকটা সমাধান করবো, কোন শ্রেণীর উপর ভিত্তি করে প্রচুরকটা সমাধান হয়। সো এই যে আছে প্রচুরক মানে প্রচুর, অর্থাৎ এই যে গণসংখ্যার মধ্যে সব থেকে বড় যে সংখ্যা আছে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী, এবং এখান থেকে আমাদের অপারেশন চালিয়ে দিতে হবে। সো এখানে কি প্রচুর এখানে প্রচুর বোঝার স্বার্থে প্রচুর এলাম, অর্থাৎ আগেরটা হচ্ছে F1, বাদেরটা হচ্ছে F2, প্রচুর শ্রেণী হচ্ছে L, আর তারপর এই যে ব্যবধানটা হচ্ছে 8। এই যে F1 F2 এখানে লিখলাম 8, এই শুধু বসালে হবে না, সেদিকে এটাও আপনাদেরকে লিখতে হবে, যেমন L সমান F1 মানে কি, অর্থাৎ প্রচুরক থেকে আমরা F1 বাদ দিয়ে দিব, F2 আমরা প্রচুরক থেকে F2 বাদ দিয়ে দিব, বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে F2, F1 থেকে প্রচুরক থেকে যে F1 বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে F1, এবার এই মানে হচ্ছে এই ব্যবধান। এটাই হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল গুলো আমরা কি আনবো, এই জায়গা থেকে বসে জায়গায় এর মান F1 এর জায়গায় F1 এর মান, F2 এর জায়গায় F2 এর মান, তারপর H এর জায়গায় H এর মান। তারপর এই লাইনে এসে আমরা অনেক সময় 8 কাপ পড়ি। সো দেখেন এটা গুণ হচ্ছে 10 গুণে 20, তারপরে 3 আর 2 কত 5, তারপর আবার 20 কে 5 দিয়ে ভাগ দিলাম, ভাগ দিয়ে আমরা 4 পেয়েছি, তারপর 41 প্লাস 4 সমান 45। এটাই হচ্ছে প্রচুরক, এটা কি প্রচুরক, এই শেষ প্রচুরক। এই নিয়মের বাইরে আর কোনো নিয়ম নেই। এটা যদি আমরা ভালোভাবে বুঝি, অ্যানালিসিস করি, এই অঙ্কটা যদি আমরা অ্যানালিসিস করি বা একটু বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের প্রচুরক শেষ। অর্থাৎ গাড়ির মধ্যে যত প্রচুরক আছে সব প্রচুরক আমরা কিন্তু পারবো। সো এই যে প্রচুরক, এই যে নিয়ম অনুযায়ী গাড়ির মধ্যে সব প্রচুরকটা একটু দেখবা, নিজেরা সমাধান করবা বাড়িতে, ইনশাল্লাহ প্রচুরক নিয়ে কোনো টেনশন নেই। প্রচুরক যেরকম এরকম আছে ওইরকম ফাইনাল পরীক্ষাও ইনশাল্লাহ আসবে। সো বুঝে করবা, কোন লাইনে কিরকম বুঝতে হবে, কোন জায়গায় কি করতে হবে, কোন জায়গায় কোন ধরনের অপারেশন চালিয়ে যেতে হবে, সেদিকে লক্ষ্য রেখে তোমাকে অবশ্যই এই প্রচুরকটা বুঝতে হবে। আশা করা যায় আপনারা সবাই বুঝতে পেরেছেন।